জাহিদ, স্যার তুমি এখানে কি করো? স্যার কিছু ময়লা গেছে স্যার বুঝতেছি। আচ্ছা, এক গ্লাস পানি দাও তো। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার? আমার ইসলামী ব্যাংক অ্যাকাউন্টে 1 লাখ টাকা। কি? কে পাঠালো টাকাটা? যাই হোক, টাকা তো আসছে। যাক, স্যারের মোবাইলে আমার নাম্বারটা ইসলামী ব্যাংকটা আমি সেভ করে দিয়েছি। এখন তার নাম্বারে বড় এসএমএস বানিয়ে দিয়েছি 1 লক্ষ টাকা। এখন হবে আসল খেলা। যাই স্যারের টাইম ধরে আসি। যাক, কে পাঠিয়েছে দেখি, কেউ ফোন দেয়নি। হয়েছে। এই স্যার আপনার পানি। আচ্ছা ঠিক আছে, যাও 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 যাও। পাখি, পাখি, পাখি। হ্যাঁ, কি হয়েছে? কি করো তুমি? আর ওই কালকে হিসাবটা আছে না, ওইটা নিয়ে বসলাম। বসো, এখানে বসো। আচ্ছা। শোনো না, একটা খুশি সংবাদ আছে। কি? আমার অ্যাকাউন্টে কি জানি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা পাঠাইছে। কি বলো? হ্যাঁ 1 লক্ষ টাকা? হ্যাঁ, আমার তো এমন কেউ নাই যে টাকা পাঠাবে এত টাকা। আচ্ছা যাই হোক, যে বুঝছে সে পাঠাইছে। হ্যাঁ, তুমি কিন্তু আজকে তোমাকে শপিং করাই দিবা, বুঝছো? ওই দিন কিন্তু শপিং করানোর কথা বলে আমাকে শপিং করাই দাও নাই। আজকে আমাকে কিন্তু দিতেই হবে। না না, ঠিক আছে, তোমাকে আমি কিছু টাকা দিব শপিং করার জন্য। ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, একটা কাজ করো, ফোন দেওয়ার আগে আমরা ব্যাংক থেকে টাকাটা উঠিয়ে ফেলি। হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে? এটাই ভালো হবে। তুমি যা ইয়া করো, ব্যাংকের চেকটা নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসতেছি। হ্যাঁ আচ্ছা যাক, যাক, ফোন দিলে তো ভালো। না, ফোন দিলে বলবো টাকা আসেনি। ঠিক আছে, দেখে দেখি টাকাটা এখন যেহেতু এটা নিয়ে আসবো। দেখি ফোন দেয় এখন। ফোন দিল, আমার নাম্বার দেখা যাইতেছে। হ্যালো, কে? আপনার অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা বলে চলে গেছে, দেখেন স্যার। না 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 না, কই? আমার ফোনে তো কোনো টাকা, ব্যাংকে কোনো টাকা আসে নাই আমার। আরে স্যার দেখেন, আপনার অ্যাকাউন্টে গেছে। আরে আপনার কোথাও ভুল হইতেছে, বুঝছেন? স্যার প্লিজ মিথ্যা কথা বললেন না, আমার অনেক কষ্ট করা টাকা। আচ্ছা শোনেন, টাকা আসছে, ঠিক আছে, টাকা দিতে পারে, একটা শর্ত আছে। স্যার আমার অনেক কষ্টে জমানো টাকা, স্যার প্লিজ দিয়া দেন স্যার, দিয়া দেন। তাহলে আমি আপনাকে টাকা দিলে 50% দিতে পারি। না স্যার, 50,000 টাকা দিয়েন না স্যার, আমার অনেক কষ্ট করা টাকা স্যার। আচ্ছা, আপনি যদি রাজি হন তাহলে বলেন, তাহলে আমি আপনাকে 50% দিতে পারি। হ্যাঁ স্যার, 50,000 টাকা দিয়েন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনাকে পাঠিয়ে দিতেছি। আপনি অ্যাকাউন্ট নাম্বার পাঠিয়ে দেন, আমি আপনাকে 50% পাঠিয়ে দিতেছি। তাহলে তুই এ কাজ করতেছিস? হ্যাঁ, এসএমএস পাঠাই দিয়া এখন আমার জামার কাছ থেকে টাকা হাতে নিতে চাইতেছিস? তোকে আমি টাকা দিচ্ছি না। যা, 50,000 টাকা তো পাবো। ম্যাডাম কি রে? এখানে? তুই এতক্ষণ কার সাথে কথা বলতেছিলি? না ম্যাডাম, আমার মার সাথে কথা বলতেছিলাম। তুই তোর মায়ের সাথে কথা বলতেছিলি? জি ম্যাডাম। তুই কি ভাবছিস তোর কথা আমি শুনিনি? আমি সব জানতে পারছি তুই এতক্ষণ কার সাথে দাঁড়া দাঁড়া ফোনে কথা বলতেছিলি। তুই আমার স্বামীর ফোনে ভুয়া এসএমএস দিয়ে টাকা হাতিয়ে নিতে চাচ্ছিলি। আমি এতক্ষণ দাঁড়িয়ে দিয়ে সব কথা শুনছি। আমাদের বাসায় খেয়ে পড়ে তুই এত বড় প্রতারণা করতে পারবি আমি কখনোই কল্পনা করতে পারি নাই। তোর সাহস কি করে হলো যে তুই এভাবে করে 1 লক্ষ টাকা চাইতেছিস ইসলামী ব্যাংকের এসএমএস দিয়ে? চল তোর সাহেবের সামনে চল, আজকে তোর এটা কঠিন বিচার হবে, কঠিন শাস্তি পাবি। চল। না ম্যাডাম, আমার ভুলে গেছে। না, কোনো ভুল না, তুই যে অন্যায় করছিস সেটা শাস্তি তোকে পেতেই হবে। চল, আয় 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 বলছি, আয় এটা পাঠিয়ে আয় বলছি। না ম্যাডাম। আরে কি হয়েছে? এদিকে আসো, ওকে জিজ্ঞেস করো ও কি করছে। কি করছিলেন? ও ইসলামী ব্যাংক নামে যে এসএমএস তোমার কাছে আসছে 1 লক্ষ টাকা, হ্যাঁ হ্যাঁ, এই এসএমএস টা ও দিছে, ওর কি? মোবাইল থেকে দিছে। আমি আমি এখনই তো টাকা পাঠিয়ে দেওয়া চাইছিলাম। তোমার সাথে এতক্ষণ যে কথা বলছে, এই কথা বলছে তোমার সাথে, আমি সব শুনে ফেলছি। সি, তোকে তো এত নিচু মন মানসিকতা তোর, এটা তো আমি কখনোই ভাবি নাই। হ্যাঁ, তোকে কম কিছু আমি দেই, তুই কেন এই কাজ করলি? স্যার আমি বিপদ পরে কাজটা করছি স্যার, আমি করতে চাই না। কিসের বিপদ তোর? স্যার আমি আপনাদের কাছে
ওদের মাসের বেতন চাইছিলাম, আপনারা মাসের বেতন দেয়নি আমার। তো বলছি দিব। স্যার দিবেন, আমার মা অসুস্থ অনেক, তাই আমি এই কাজটা করছি। তোর মা অসুস্থ, এত সিরিয়াস অবস্থা, তুই বলছস, জানাইছিস, বলছস অসুস্থ, ভাবছি হয়তো ঠিক আছে দিব। তুই এটা ঠিক মতন বলতি না যে আমার মা হসপিটালে আছে বা কি আসে বিষয়। স্যার আমি তো বলছি, আপনারা দেন নাই, তাই হয়ে বাধ্য হয়ে এই কাজটা, 2 নম্বরের কাজটা আমি করছি। না তুই এটা একদমই ঠিক করস না। ঠিক আছে আমাদের একটু ভুল হয়েছে, তোর টাকাটা আমাদের সময় মতন দেওয়া দরকার ছিল, তাই বলে তুই এত বড় একটা অন্যায় কাজে তুই লিপ্ত হবি, এটা তো ঠিক হয়নি। স্যার আমার ভুল হয়ে গেছে। দেখছো? ও তো আমার কাছে বললে বলতে পারতো যে ম্যাডাম আমার এই সমস্যা। ওর কি আমরা কি ইয়ের চোখে দেখি? যাক ঠিক আছে, মন খারাপ করিস না, আর এইসব পাপ কাজে যাইস না, ওইসব অন্যায় কাজে আর যাইস না, ঠিক আছে? তোর মাকে এখনই দেখতে যাবো, যাও তুমি মানিব্যাগটা নিয়ে আসো, আর তুই রেডি হ, এখনই যাও তোর মাকে মানে হসপিটালে দেখতে যাবো আমরা। চল যাও, তুমি যাও মানিব্যাগটা নিয়ে আসো, যা তুই রেডি হ, যা।